সে কাদামাটি পেরিয়ে আমি চলে আসলাম একটি জায়গায়। এই যে এর আগের ভিডিও তো হয়তোবা আপনাদেরকে দেখাইছিলাম, এটা একটি বিল, ছোট্ট একটা বিল, আহামরি বড় না। এই যে চারিদিকে সবুজ শ্যামলে ঘেরা। আমি এই রোড দিয়েই প্রতিদিনের ন্যায় রংপুরে যাই, আজকেও যেতে হচ্ছে। যদিও বা চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের আবহাওয়া অনেকটা খারাপ, বা 2-3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। বৃষ্টি প্রচুর পরিমাণে না হলেও এখানে বৃষ্টি ঘুরি ঘুরি যে বৃষ্টি হয় সেটা সব সময়ের জন্য থাকতেছে। আজকে সকাল থেকে শুরু হয়েছিল, এখন একটু কম, যার কারণে আমি হয়তো বা যাইতে পারতেছি রংপুরে, বা কাজে যাইতে পারতেছি। আর জানি না কখন বৃষ্টি আসবে। এই যে চারিদিকে দেখতে পাচ্তেছেন আকাশের আবহাওয়া কত পরিমাণে খারাপ, মানে আকাশ চারিদিকে মেঘলা। তো আশা করি ভিডিওটি দেখতেছেন আপনারা, পুরো ভিডিওটি দেখুন, অনেক ভালো লাগবে এবং সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। তো আমি একটা জায়গায় এসেছি, যে লাল ব্রিজটা আপনাদেরকে দেখাইছিলাম, এই যে সেই কাঙ্ক্ষিত ব্রিজটি। তো এর পাশে একটি রয়েছে বট গাছ, মানে জোড়া বট গাছ, বট আর পাইকর গাছ আমরা বলি এটাকে। তো হিন্দু ধর্ম মোতাবেক এখানে বট আর পাইকরের গাছকে দুই স্বামী স্ত্রী বলে। আমাদের হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীরা এটাকে মানে, তারা এটাকে অনেক সময় বিয়ে দিয়ে দেয় এখান থেকে, মানে এখানে পূজা আর কি করে। আর আমার শোনা কথা যে এখানে নাকি অনেক একটি বড় বট গাছ বা পাইকর গাছ অনেক ছিল, মানে আমারও জন্মের আগে এই জায়গাটাতে ছিল। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো সেই বট গাছ, বট আর পাইকর গাছ এখানে। আর এটি এই যে এই দুটা বট আর পাইকর গাছ, আর এটা হলো এর লতা। এই যে ছোট ছোট লতা দেখতেছেন, এই লতা থেকে এই গাছটি বা এই লতাটি জন্ম নিয়েছে। তো এটি দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে গেছে, মোটামুটি একটি গাছের সমানে হয়ে গেছে। তো আশা করি সমস্যা হবে না, ঈশ্বর কৃপায় অনেক ভালো থাকবে। আর যেন আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় কোনো ধরনের দুর্ঘটনা না হয়, সেটা আমরা চেষ্টা করব, মানে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর এটি যদিও বা এখানে দোলা, মানে নিচু জায়গা, এখানে যে শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো মানে একদম মাটি আটকায় রাখার মতো চেষ্টা করছে, কেননা এদিক দিয়ে জল আসার পরে এদিক দিয়ে নেমে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে অনেক শিকড় দেখা যাচ্ছে, অনেক মাটি নাই এখানে, মাটিগুলো সব ধুয়ে গেছে। জলের যে প্রবাহ আসে এখানে ছোট হোক, কিন্তু যতটুক জল আসে এটাতেই এই যে মানে জলের ধারায় এগুলো মাটি সরে গেছে, চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে এই জায়গাটাতেও এরকম হয়েছে। তো মূলত গ্রামীণ মেঠো পথ বা গ্রামের জায়গায় এরকমই বেশিরভাগ হয়। তো এই যে সেই কাঙ্ক্ষিত গাছটি বট আর পাইকর গাছ আপনাদেরকে দেখাইতেছি চারিদিক থেকে। এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা আছে। এই যে আমিও এই রোড দিয়ে প্রতিদিনের ন্যায়